যে লেভেলে কৃষকগিরি করতেছস তোরা না, আর কদিন পর থেকে বাড়ির এটা করে ইট বেচে বেচে তোকে বেতন নেবো। ওই যে আমাকে কাস্টমার যারা ওই যে আখের গুড় টুর নিছে না, অগো 1 কেজি করে কাঁচামরিচ ফ্রি দিয়ে দে। হ্যাঁ, আজকে আজকে যতটি পার্সেল আছে সবাই 1 কেজি করে ফ্রি দিয়ে দে। আধুনিক কৃষক তোমার মতো তো গ্রাম্য ক্ষেত না। আমার ফুলা ঠিক আছে, তারপরে আমি নিলাম না, গ্লাস নিলাম না, আর তুমি গ্লাস নিয়ে করতেছো। মরিচ হলো ওই যে পোকা হয়ে গেছে, বীজ দেওয়া নাই যে কোনো, এই কারণে। ইহা বাদে একবার নিচে যে নিয়ে এসে না, নয় কম মরিচ তো বিশাল বড় বড় হয়েছে। চিন্তা করা যায় মরিচেও পোকায় টেরা করে, এই যে এই যে বুটার মধ্যে টেরা করছে। হ্যাঁ, অগো জাল খাইতে মন চায় নাকি? এই যে এটা তো এমনি ভালো আছে, এই যে বাংলাম। আচ্ছা, এর ভিতরে বাস বুস দিয়ে যা পাও, কিন্তু মরিচ তো আবার খুব সুন্দর মরিচ। এরা দুটা পচা দেখলে মানুষে কব যে বেকি পচা, দাম যাবো কইমে। কোনটা অম্বা গেলে অনেক লাগলে ওনে আবার বাস দিমনি সম্পা, আমরা ওই যে মাথা কেটে কেটে খামনি, তা ওরাও তো নিয়ে হারবো না। সব তো আর নষ্ট না, মানে পোকা টেরা করলেও ওটার অর্ধেক ভালো আছে। পাকা গুনা তো এই যে দেখছো কি সুন্দর, এই যে চকচকা মরিচের বানা কি কটা। মরিচ তো উড়াই দেছো, বেচার বা তো আবার। হ্যাঁ, মরিচ তো উড়াই দেছো, বেচা পারবা তো। তোমার তো এই অভিজ্ঞতা আগেই আছে, তাই না? আমার প্রথম। মরিচ বুনতা তোমরা, তোমার তোলা দেখে বুঝতেছি। এই যে এটা বুড়ো, এটা তো পাইকে গেছিল। আমার শুকনার চেয়ে পাকা দরকার বেশি। শুকনার থেকে পাকা না, কাঁচার থেকে পাকা। মাথা নষ্ট হয়ে গেছে, এত বেশি মরিচ নষ্ট হয়েছে দেখে। লস প্রজেক্ট বোঝা শেষ। যদি মরিচটি পোকায় নষ্ট না করতো, তাই না? যে পরিমাণ মরিচ ধরছিল একবারে উমর থেকে এই পর্যন্ত আইতে না 3-4 বস্তা হয়ে যেত। হ্যাঁ, বেশি লোড দেওয়া যাবো না, নাহলে আবার ভর্তি হয়ে যাবো। এটি বেশি ভালো না, ভালো মরিচ নিচে পড়ে গেল, এটি একটু খারাপ। ওই না, তা ওই যে পোকা আছে, ওই 1-2টা পোকা, এটা না ফালাই ধর নেবো, ঠিক আছে? ওই 1-2টা পোকা নিয়ে জিনিসটার দাম কমে দেবো। আর এত ই করে বইরো না, ভর্তি হয়ে যাবো গা, ওটা বড় দোকান নেই। আর দুঃখ থোয়ার জায়গা নাই, এই বিল্ডিং করছি আমরা থাকার লিগে, কিন্তু আমরা হলো কৃষক হয়ে গেছি, ঠিক আছে? বিল্ডিং ভর্তি গম, চিন্তা করেন, এটা দেখলে মানুষ কি কইব। মানে বাইরে বৃষ্টি, এখন এই গমগুলো তো কাটা লাগবো, পরে ঘরের ভিতরে ঢুকাইছি এনে বসে বসে কাটার জন্য। এই যে নষ্ট করলা বাস দিতেছ না, পুলান আর কয়েকজন ডাক দাও। 30 আর 20 50 কেজি, মানে 50 কেজি হয় না, একটু কম আছে। তাহলে বেচবার গেলে 2-4-5 কেজি তো আর এমনি এমনি যাব। তাহলে 100 টাকা করে হলে প্রায় 5000 টাকার মরিচ আছে, বুঝছো? তোমার কামলা আছে 8টা, আজকে আবার বেচবো। এডি না ভাইজা শিওর মানে দাও। হ্যাঁ, আর এই বিল্ডিং কি তাহলে তোমরা এত হল করবা? গম নিয়ে আইসো বিল্ডিং এর ভিতরে, ঠিক আছে? সুতা তো পাইছো বিল্ডিং এ খাহার, আমাকে 2তলা, তোমাকে নিচতলা। আমার বাপ বাইসা নাই দেখে, আমার বাপ থাকলে তো এরকম আমার বাপের দখলে থাকতো।
আব্বা হলে সবসময় বাড়ির সামনে এসে বসে রাখতো চেয়ার ফেলে। হ্যাঁ কি ধরো ধরো ভাই পরিষ্কার রাখবা। তো কত টাকা কাঁচামরিচ বিক্রি করি আপনাদেরকে পরে আপলোড দিব। এটি কি আগের ডি ঘুরাইছে? হ্যাঁ 360 টাকা বেচছে। ওর সারা দিনের কাম লাগলো 500 টাকা। আর কালকে যারা উঠাইছে হেডি ফাও। সেই লেভেলের কৃষক আমরা। যে লেভেলের কৃষকগিরি করতেছিস তোরা না, আর কদিন পর থেকে বাড়ির এটা করে ইট বেচে বেচে তোকে বেতন দেন নেবো। ওই তো হেরে তো পেলাম। 200 টাকা কাঁচামরিচ কিনা খান নাকি? তো এগুলা এনেই এইভাবেই রাখো, সবটি এনেই রাখো। বৃষ্টি হলে তো সমস্যা নাই, পচবো না। সকালে বেচা লাগবে না, পচবো না। বৃষ্টি এলে ওরা ডাকবো না, ওরা তো আছেই। আজকে কয় বস্তা উঠাইছো? এনে তো সরে ব্যান নিয়ে যাচ্ছে না, ও হয়ে রয়েছে এনে 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 ব্যান। ডালো 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 তো এই কাঁচামরিচ বাইসা ধন্যবাদ, আরে ভালো দিস না। একবারে যেদিন উঠাবি ফ্রেশ ওই দিনই কুরিয়ার করবি, মানে ক্ষেত থেকে উঠিয়ে অম্বা কুরিয়ার। হ্যাঁ 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 হ্যাঁ। না এই মরিচ তো ভালো, এটিতে কোনো বিষ টিষ দেওয়া নাই, ঠিক আছে। আর মরিচে যে পরিমাণ বিষ দেয় বলার বাইরে, মানে প্রতি সপ্তাহে 2 টাকার স্প্রে মারে। আর আমরা তো কোনো স্প্রে দিই নেই। হ্যাঁ আমার এনে মনে কর যে 30% হলো পোকায় নষ্ট করছে, 30% না মানে প্রায় 40%। হ্যাঁ ওই তো, তারপরেও তো আমি বীজ দিই নেই। বীজ দিলে এই ফলন আরও এই যে এগুলো ফালান লাগতো না, আরও ভালো হইতো, ঠিক আছে। আমার তো কাঁচা মরিচ বেচার ধান্দা না, আমার হলো মরিচ শুকামু, কারণ সম্পার পিরাপিরিতে হইলো। হ্যাঁ ও তো এক টান দিয়ে বেছে, তারপর বাকি দি শুকামনি। এই যে মেলা পোকা আছে এখনো। না বেশ জানি তো না মানুষ, আমার কাছে শুকনো মরিচ আছে। অদ্ভুত একটা জিনিস দেখেন, এই গরমের ভিতরে সেই শীতকালের মতো কুয়াশা, আর সূর্যরে প্রায় দেখাই যেতেছে না। এই যে কেমন কুয়াশা পড়ছে। তো আরো তো নিয়েও কাঁচামরিচ বিক্রি করতে পারে নাই। কলমি শাক পালি কনে তাহলে হাসাই কেউ নেয় না কাঁচামরিচ? পাট হাক ফালে দিতেছে। এই বলে দেশে খাদ্য সংকট, আর আমরা জিনিসই বেচতে পারি না। হ্যাঁ ওই যে আমাকে কাস্টমার যারা ওই যে আখের গুড়টু নিছে না, অগো 1 কেজি করে কাঁচামরিচ ফ্রি দিয়ে দে। হ্যাঁ আজকে আজকে যতটি পার্সেল আছে সবাই 1 কেজি করে ফ্রি দিয়ে দে। আর বাকিগুলা সুন্দর করে ওই যে ছায়ার মধ্যে করে রাখ, ডালে রাখ। কাঁচামরিচের কোনো রেসিপি নাই রে, ভর্তা মর্তা করে খাওয়া যায় না, খালি কাঁচামরিচ ভাজি করে খাওয়া যাবো না। তোমরা কি দইনা দিতেছো না? এই তো এই যে মশলা টসলা যারা নিব, মরিচের গুঁড়া তাগোর সাথে 1 কেজি কাঁচা মানে শুকনা মরিচের গুঁড়া নিলে 1 কেজি কাঁচামরিচ ফ্রি, ঠিক আছে। স্টক থাকা অবস্থা পর্যন্ত আর কি। হ্যাঁ হ্যাঁ ভিডিও এটা আজকে আমি দিয়ে দিতেছি, যে কোনো অর্ডারে 1 কেজি করে কাঁচামরিচ ফ্রি। আমিও তাই অর্ডার কইতাছি যে নেলে দিয়ে দে। হ্যাঁ নষ্ট করে দিয়ে লাভ নেই। আর সিরমই না, ও আর গাছে যেটি আছে ওটি থাক। আমি কইছিলাম এই মাতবর বেশি বুঝলো, আমি কইছিলাম যে এটা মরিচ সেরা দরকার নাই না, এডি ব্যাগটি পাকতো আর 1-2 দিনের ভিতরেই। আর সিরমও না, যেডিটা খরচ করে ছিটছি, গাড়ি আজকে দিন গাড়ি ভাড়া করে, গাড়ি ভাড়া হয় নাই, শহীদুল্লাহ কামলা বিল হয় নাই। তেলের সংকটের কারণে ব্যাপারীরা যে দূরে নিয়ে পারতেছে না কোনো জিনিসপত্র। এখন গ্রামের জিনিস গ্রামেই বসবো, কিন্তু শহর দিয়ে মানুষ না খেয়ে থাকবো।
বুঝছ না, তেলের সংকট, ওই যে পিক আপ মেকআপ এগুলো তো ওইভাবে চলতে পারতেছে না। পাট শাকের যে চাহিদা ওর কথা এখন, কুত্তার মতো খাবো পাট শাক এখন। আমিও বুনছি 500 না সিরিয়াসলি, পাট শাকের যে চাহিদা গরম পড়ছে, এখন সবাই খাইবো মার্চ মাসে। হ্যাঁ, আর এই পাট শাক ফালে দিয়ে দিয়েছে, আমি তো বিশ্বাসই করে হারতাছি না। নেলে তো সাগিরে খাওয়াই হারতাম। 40 ডিসেম্বর না? আরে আচ্ছা, আমার কাঁচামরিচ আমি আমার কাস্টমারে ফ্রি দিমনি। আজকে মেলা অর্ডার আছে বিভিন্ন মশলা টসলার, নাস্তা করছো? যা এখানে খাই দেয় কর, ওই নাস্তা প্যাকেট করছো কর। তাহলে প্যাকেট করি আমরা। তো এই হলো কৃষকের অবস্থা। হ্যাঁ, অনেক স্বপ্ন নিয়ে ফসল ফলানো হয় কিন্তু বিক্রি করা যায় না, বিশেষ করে এই কাঁচামালগুলা। এই যে আমাদের কথা কাজের মিল আছে কিনা দেখেন, এই যে কাঁচামরিচ আমরা ফ্রি দিয়ে দিতেছি সব বক্সের সাথে। সবারই দিস না নাকি? সবারই দিতেছি। সবারই না, সবারই দিয়ে দিস। তো এই পার্সেলে যাইতেছে হচ্ছে এই যে মাসকলের ডাউল, এটা হচ্ছে আখের গুড়, 1.5 কেজির প্যাক। 1.5 কেজির প্যাক নিলে কিছু ডিসকাউন্ট আছে। আর সরিষার তেল, আর এই যেটা হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়া, এই যে শুকনা মরিচ, আর আমাদের স্পেশাল ঘি। আর লাল চালের স্টক তো প্রায় শেষের দিকে, সামান্য পরিমাণ কিছু আছে। তো ঠিক আছে, দিতে থাক নাকি? ঠিক আছে। আর কতটি আছে মরিচ? মরিচের না না, ওই যে কাঁচা মরিচের কতটি আছে? এই কটাই না? এই কটা স্যার ওই যে বাইরে। তো এইটি স্টক থাকা পর্যন্ত আর কি। হ্যাঁ, আর এরপরও যদি কারো এই কাঁচামরিচ লাগে, হ্যাঁ একদম বিষমুক্ত কাঁচামরিচ, মানে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন। আর এই মুহূর্তে যে এই স্টক যতক্ষণ আছে ততক্ষণ পার্সেলের সাথে ফ্রি। ঠিক আছে, তাহলে দে। আর কেউ যদি কাঁচামরিচ নিতে চায়, ঠিক আছে, শুধু কাঁচামরিচ। হ্যাঁ শুধু কাঁচামরিচ নিতে চাই দিয়ে দিস, দাম কমে রাখিস।